হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কই মাছের তেল ঝাল। সেজন্য দেখো টাটকা টাটকা একদম তাজা কই মাছ নিয়ে আসলো। তারপর দেখো কি সুন্দর বড় বড় আর হলুদ হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো দেখো কি সুন্দর হলুদ আর তেল হয়ে গেছে, কি সুন্দর। তারপর দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো গায়ে একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে। তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি মশলা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। তারপর মশলাটা আমি কাঁচায় বেটে নেব আর এখানে কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। তারপর স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিচ্ছে আর কিভাবে চটপট করে ফুটছে তেলগুলো। তারপর মাছগুলো হালকা ভেজে নিয়েছি, খুব ভাজলে হবে না, হালকা পরিমাণ ভেজে নিয়েছি। তারপর মশলা যখন কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দেখো এই প্লেটে সামান্য পরিমাণ জল, এই প্লেটের আধা প্লেট আমি জল দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে আসছি, আবার দেখাচ্ছি। এই তেল ঝাল করতে হলে একটু তেলটা, সর্ষের তেলটা বেশি একটু দিতে হবে আর মাছগুলো বেশি ভাজা যাবে না। মাছগুলো হালকা তেলে এপিট ওপিট হালকা করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম আর দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে। আর এই কই মাছের তেল ঝাল খেতে খুবই ভালো লাগে। আশা করি তোমরা যদি তৈরি করো তোমাদেরও খুব ভালো লাগবে। আর দেখো কি সুন্দর হয়েছে, প্রায় এটা আমার রেডি। খুব অল্প টাইমেই এটা তৈরি করা যায় আর খেতেও ভীষণই ভালো। একদম ঘরোয়া উপায়ে সামান্য মশলা দিয়েই তৈরি করা যাবে। দেখো মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর কালারটা এসে দেখো, আর এরকম খেতে তো খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর প্লিজ কমেন্ট করবে।